সদরপুরে 12 জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রদান করা হলো পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরের দলিলপত্র। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এসব দলিল হস্তান্তর করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। পাবনার ঈশ্বরদীতে শীঘ্রই বিমানবন্দর চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শুক্রবার রাত 11টায় উপজেলার রানা ইকো পার্ক অ্যান্ড পিকনিক স্পট উদ্বোধনকালে তিনি কথা জানান। এ সময় পাবনা 1 আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমরা চাই দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এগুলার কারণে হবিগঞ্জ বলেন, সুনামগঞ্জ বলেন, সব জায়গায় যে কোনো জায়গায় যায় সেখানে বিমানবন্দর চায় সবাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশ বিরোধী কোনো অপশক্তি যেন কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে সোচ্চার হতে নেতা কর্মী সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। শনিবার বিকেলে রংপুরের পীরগাছায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের এক মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 1200 বছরের পুরানো এক শিমুল গাছের সন্ধান মিলল শেরপুরের নকলা উপজেলায়। গাছটিকে ঘিরে রয়েছে নানান কল্পকাহিনী। কথিত রয়েছে এই গাছটিতে বসে জিন পরীদের আসর। শুধু তাই নয়, গাছটির বিভিন্ন অংশে রয়েছে বিভিন্ন প্রাণীর সাদৃশ্য ছবি। তবে অযত্ন অবহেলায় জরাজীর্ণ গাছটির চারপাশ। প্রকৃতিপ্রেমীরা বলছেন পৃষ্ঠপোষকতা পেলে এই গাছটিকে ঘিরেই হতে পারে বিনোদন ও পর্যটনের খোরাক। সহকর্মী ওমর ফারুক সুমনের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শেরপুরের নকলা উপজেলা শহর থেকে 7 কিলোমিটার দক্ষিণে নারায়ণখোলা গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে 1200 বছরের পুরানো এবং অদ্ভুত ও ভৌতিক এক প্রকাণ্ড শিমুল গাছ। 50% জমির ওপর দাঁড়িয়ে থাকা প্রায় 100 ফুট লম্বা শিমুল গাছটিকে ঘিরে মানুষেরও যেন কৌতূহলের শেষ নেই। গাছের মধ্যেই ফুটে উঠেছে বিভিন্ন আকৃতির প্রাণীর ছবি। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা হলে গাছটির কাণ্ডের পশ্চিম দিকে হাতি, পূব দিকে বাঘ ও সিংহ, দক্ষিণ দিকে কুমির এবং উত্তর দিকে নৌকার বৈঠা ও সাপের সাদৃশ্য সহ শত রকমের প্রাণীর ছবির দৃশ্য চোখে পড়ে। দিন যতই যাচ্ছে ততই সৃষ্টি হচ্ছে নানান রহস্য। গাছের মধ্যে বৈশিষ্ট্য কিছু সিনারি আছে, আর গাছটার একটা ডালো দিলে লাড়া দিলে সারাটা গাছ ভূমিকম্পের মতন লড়ে। বহুত দূর ফারাকা থেকে, ঢাকা থেকে, শেরপুর থেকে, এই বর্ডার থেকে গাছ দেখে। গাছটিকে ঘিরে প্রচলিত রয়েছে নানান কল্পকাহিনী। অনেকে মনে করেন গাছটিতে ভৌতিক আসর বসে, রয়েছে জিন পরীদের নিয়মিত আনাগোনা। আবার অনেকে মনে করেন গাছের তলদেশে রয়েছে গুপ্তধন। বিশাল আকারের একটি সাপ দেখা যায় মাঝে মধ্যেই। গাছে কোপ বা ঢিল দিলে রক্ত বের হয়, এ ধরনের কল্পকাহিনী রয়েছে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে। এলাকাবাসী তা আবার বিশ্বাসও করেন। অনেক আগে নাকি গাছটি বিক্রি করা হয়েছিল। লোকেরা গাছের একটি ডাল কাটতেই নাক ও মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। এই সমস্ত কল্পকাহিনী শুনে প্রতিদিন গাছটিকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। গাছটার মধ্যে অনেক সিনারি আছে। এই যে একটা হাতির ছবি দেখা যায় এখানে, এই কুমিরের ছবি, পেঁচার ছবি, মানুষের ছবি, বিভিন্ন আকৃতি আছে। আমরা ফেসবুকে, ইউটিউবে দেখার পরে যে আমরা ভাবলাম 4-5 জন বন্ধু বান্ধব একখানে হয়েছি যে আজকে এই গাছ দেখে আসবো। মূল সড়ক থেকে গাছটির দূরত্ব মাত্র 500 মিটার, যা কাঁচা সড়কের। এই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে দাবি করছেন স্থানীয়রা। এই রাস্তাটা আসলে লোকজন যায়, রাস্তাটা মনে করে একেবারে সাফিল, রাস্তাটা সমস্যা। এই রাস্তাটা ওই জায়গায় ভাঙতি, এই জায়গায় ভাঙতি, ওই মাথায় ভাঙতি, আর সুযোগ সুবিধা কি পাবো? কারণ হইল যে আসলে কোনো বসারও প্লেস নাই এখানে। শিমুল ছায়ে প্রশান্তি পান ক্লান্ত পথিক। তবে বৃহদাকৃতির এই গাছটি ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে তার। তাই এটি বৈজ্ঞানিক উপায়ে রক্ষণাবেক্ষণ করলে পর্যটনের বিশাল সম্ভাবনা সৃষ্টি হবে বলে মত এই পরিবেশ বিশেষজ্ঞের। সরকার এই জায়গাটিকে একোয়ার করে নিতে পারে এবং এখানে একটি মিনি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারে এবং এখানে একটা বিশ্রামাগার এবং একটি শৌচাগার হইলে পরে
এটা একটা মিনি পর্যটন কেন্দ্র হিসাবে এই জায়গাটা একটা নতুন পরিচিতি লাভ করতে পারে। সংশ্লিষ্ট মহলের অযত্ন, অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও নানামুখী অত্যাচারের কারণে ঐতিহ্যবাহী বেরশিমুল গাছটির অস্তিত্ব আজ বিলীনের পথে। মারা যাচ্ছে অনেক উপবৃক্ষ, ভেঙে পড়ছে বড় বড় ডালগুলো। প্রাচীন এই গাছটি বৈজ্ঞানিক উপায়ে রক্ষণাবেক্ষণ করতে পারলে শেরপুরের পর্যটনে যোগ হবে ভালো লাগার এক অভূতপূর্ব নতুন মাত্রা, এমনটাই মনে করছেন প্রকৃতিপ্রেমী এবং স্থানীয়রা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইরের সাহারাইল গ্রামের রাজু নামের এক কিশোরকে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারী আলিফের বাড়ি ঘেরাও করে রাখে ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সাথে উত্তেজিত জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন পুলিশের 3 সদস্য। এ ঘটনায় অভিযুক্ত আলিফ সহ তার পরিবারের 3 জনকে আটক করা হয় বলে জানান মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান। কুমিল্লায় বিউটি পার্লার থেকে বিয়ের কোণে সাজিয়ে ফেরার পথে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 জনের। এ ঘটনায় গুরুতর আহত হন বিয়ের কোণে কলি। শুক্রবার দুপুরে ফেনী কুমিল্লা পুরানো সড়কের মঠবাড়িয়া এলাকায় ঘটে দুর্ঘটনা। আহত ও নিহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের পাঠায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন। মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় গেল 5 দিনে পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে 150 জন জেলেকে আটক করে উপজেলা প্রশাসন। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ। আটককৃতদের মধ্যে 39 জনকে কারাদণ্ড ও 111 জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ হওয়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও রিকশা চালকদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিল সুলতানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আবু দারদা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।